উপবেশন করেছি ভগবানপুর গ্রাম নিবাসী মাননীয় বাবার নাম মাননীয় রবীন্দ্রচন্দ্র দাস মহোদয়ের জ্যেষ্ঠ পুত্র মাননীয় রামপদ দাস মহোদয়ের এই বসত বাটিতে চারিপ্রহর নাম যজ্ঞে হয়তো আমাদের একটু সময়টি অতিবাহিত হয়ে গেছে, কারণ মহাপ্রভুর শুভ আগমন, রাধা মাধবের আগমন, হরিমন্দির প্রতিষ্ঠা তৎসহ চারিপ্রহর নামযজ্ঞের ঘটোত্তোলন হয়েছে। অনেকটা সময় গেছে। ঘটোত্তোলনের পরে নামের সুপ্রভাত, নামের পরে আরতিকের পরে আজকের আমাদের সুধামাতা কৃষ্ণ নাম, মধুমাতা হরি নাম। কর্তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা প্রার্থী, কারণ সময়টা অনেক হয়ে গেছে, তাই না? যাই হোক, সবাই একই আসনে উপবেশন করেছি। আমি ভক্তিহীনা, আমি বিবেকহীনা, আমি বৈরাগ্যহীনা, আমার মধ্যে তাল জ্ঞান নেই, আমার মধ্যে ভাষা জ্ঞান নেই। আপনাদের মতন ভক্তমণ্ডলীর আকুল চরণ কমলে দাঁড়িয়েছি। আমি সুধামাতা মধুমাতা কৃষ্ণ নাম পরিবেশনের লাগে। কেন আপনারা বলবেন, বাবা তুমি এই আসনে দাঁড়িয়েছ, কেন দাঁড়িয়েছি জানো? আপনাদের মতন ভক্তমণ্ডলী কেবলমাত্র রাতুল চরণ কমল দর্শন করবো বলে এই আসনে এসে দাঁড়িয়েছি। গুরু মুখে শুনেছি মোকঙ্কর দিবাচরণ বন্ধু লঙ্কায়ী ভক্তি পরমানন্দে শিবাদম সর্বানন্দ সুমাধব। যদি তার কৃপা হয়, যদি ওনার করুণা হয়, যে বোবা হয় তিনিও কথা বলতে পারে, যে অন্ধ হয় তিনিও নয়ন মেলে তাকাতে পারে, আর যে ঘোড়া গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। আমি এই কীর্তন জগতে কনিষ্ঠতম কীর্তনিয়া অধম দীনদাস সর্বপ্রথমত জানাই আপনাদের মধ্যে ভক্তমণ্ডলের আতুল চরণ কমলে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। ওহে আমার গৌরে আমি আমার গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আমি আমার পিতা মাতার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। কীর্তন প্রারম্ভে আপনাদের কাছে দুটো ভিক্ষা চাইব, দেবে? মায়েরা ভিক্ষা দেবে? আমার প্রথম ভিক্ষা হলো, যতটুকু সময় হরিবাসরে থাকবেন একটু নীরবতা পালন করবেন। যদি মায়েরা একটু এগিয়ে আসেন, দেখেছি ছড়িয়ে ছিটিয়ে অনেকে বসে আছে। দেখো এই যে রজনীটা আজকে এই সেবা সঙ্গনে আর আমাদের কাছে আসবে আর আসবে না, এই রজনী চলে গেলে আর আসবে না। আমার দ্বিতীয় ভিক্ষা কি জানো? আমার দ্বিতীয় ভিক্ষা হলো, আমি যখন বলবো
আমার সঙ্গে উচ্চস্বরে সবাই মিলে বলবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি 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 এইভাবে আমাদের সঙ্গে একটু সাহায্য করতে হবে। দেখুন আমরা যদি হরিনাম করি এই সম্প্রদায় নিয়ে আমাদের হরিনামটা হবে কি সংকীর্তন, মানে আমরা সবাই একসঙ্গে হরিনাম করছি বলে এর নাম হলো সংকীর্তন। আর যদি আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম করি এর নামটা কি হবে? এর নাম হবে কি জানো? এর নাম হবে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। কারণ আমরা সবাই যদি উচ্চস্বরে একসঙ্গে বলি আমাদের মঙ্গল হবে, এই বাড়ির মঙ্গল হবে, গ্রামবাসীর মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। এই শ্রীবাস অঙ্গনে আমার গৌর সুন্দর এসেছে, তাই তো বাবা? শ্রীবাস বলবো কেন? শ্রীবাস কাকে বলে? শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে ভূমি, যেখানে সুন্দর ভূমি তাকে বলা হয় শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে আমার গৌর সুন্দর এসেছে। কেন বাবা গৌর সুন্দর কেন এসেছে? আমাদের মতন পাপী তাপীকে উদ্ধার করার জন্য না। আমার গৌর হরি বলছে না না, আমি পাপীকে উদ্ধার করতে আসিনি, আমি তাপীকে উদ্ধার করতে আসিনি। কেন এসেছি? আমি এসেছি এই কলি যুগে কেউ যাতে আর পাপ না করে। আমি হরিনাম নিয়ে এসেছি, তোমরা সবাই আমার সঙ্গে হরিনাম করো, এই কলিযুগে কৃষ্ণ নাম করো। তাই শ্রীবাস অঙ্গনে আমার গৌর সুন্দর কিভাবে কৃষ্ণ নাম করছি কেমন হবে জানো? চৌদিকে ভাবে চতুর্দিকে ছড়িয়ে আছে আমার ভক্তগণ, তাই না বাবা? আর হরি গুণ চৌদিকে ভগবান
সঙ্গে করে নিয়ে কিন্তু বাবা সঙ্গে তো আরো ভক্তমণ্ডলী ছিল তাই তো নাকি? হ্যাঁ, সঙ্গে কারা কারা ছিল এই কলিযুগে? আমার গৌরহরির সঙ্গে, ওমা আমার গৌরহরির সঙ্গে তার ভক্তগণ ছিল। ভক্তগণ কারা গো বাবা? গৌরের সঙ্গে হরি নাম করতো কারা? একটা কথা কি জানিস, গল্প বলতে গেলে একটু হু দিতে হয়। আচ্ছা আচ্ছা, একটু হু না দিলে ভালো লাগে না, আর না হলে একটু মাথা নেড়ে দিতে হয়। কাউকে উপকূল লক্ষ্য করে তোমায় গাইতে হবে নাকি? বসুন দেখি। হ্যাঁ, আপনাকে বলছি জয় রাধে। দেখুন তাহলে আমার গৌরীর সঙ্গে কারা ছিল? আমার গৌরীর সঙ্গে কারা ছিল বলো তো? কারা ছিল জানো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ,
বিদায়। শুধু ভক্তমণ্ডলী কর্তার পক্ষ থেকে বিনীতভাবে নিবেদন, এই চারি প্রহরে নাম যজ্ঞে যিনারা কৃষ্ণ নাম স্মরণ করতে এসছেন, আপনারা কেউ বাড়ি চলে যাবেন না। বাড়ি যাওয়ার আগে ভগবান এই বাড়ি থেকে কৃপা নিয়ে যাবেন। তো বাবা, কৃপা বলতে কি? কৃপা বলতে কি? আমার গৌর সুন্দরের কৃপা, আমার রাধা মাধবীর কৃপা। কৃপা হলো এই, সেটা হলো প্রসাদ, অন্ন। বাড়ি যাওয়ার আগে সবাই অন্ন প্রসাদ পেয়ে এই কর্তা অর্থাৎ এই পরিবারের আবাল বৃদ্ধ বনিতা যতজন আছে সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করে যাবেন। জয় রাধে। সবাই মিলে একটু আশীর্বাদ করুন দেখি এই বাড়ির জনকে। সবাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল রে, 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 বল রে বাদল হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বাদল হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বাদল হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বাদলে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বাদলে হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বাদলে হরি বল রে, বল রে বাদলে হরি বল রে। বাবা, কীর্তন প্রারম্ভে আমার গৌরের কথা বলতে হয়, না হলে কীর্তন হয় না, তাই তো? তা যে কোনো একটি লীলার বিষয়ে যাবো তো নাকি? কারণ রাত্রি হয়েছে, একটি লীলা বিষয়। তা কৃষ্ণ লীলা থেকে না গৌর লীলা থেকে না ভক্ত জীবনী থেকে? তা আমি আমার কর্তার পক্ষ থেকে আমায় বলেছিল, বাবা তোমার মনোনত করে তুমি গাইবে, আর যদি বলো বাবা, আর যদি বলো আপনাদের দিকে গাইবো, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার গুরুদেবের দিয়ে তো বিষয়গুলো নাম বলে যাচ্ছি, সেখান থেকে আমায় আদেশ করবেন। আমার গৌর সুন্দরীর জন্ম নিলাম, মাটির গৌর, নিত্যানন্দের সংসার, সুদেব ডাকাত, সাক্ষী গোপাল, সতী অনুসোহা, বিল্লমঙ্গল চিন্তামণি, ভক্ত প্রহ্লাদ, ভক্ত মধুমঙ্গল, ব্যাপৃত্বের মহিমা প্রকাশ। আমাদের বাবা মা গত হলে আমরা যে গয়াধামে যাই, পিণ্ডদান করে আসি। কেন যাই, কি কারণে যাই? ব্যাপৃত্বের মহিমা প্রকাশ, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসযোগ্য, ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্লীলা, দেখেছেন? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই বিষয়টা হবে নাকি? বিল্লমঙ্গল চিন্তামণি পিছন থেকে বললো এই বিষয় তো। জয় রাধে। রাত্রি অনেক হয়েছে বাবা, তাই না? লীলার মধ্যে যেতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি। সুন্দর সচিরা দুলা নাচো তো শ্রী হরি কীর্তন সুন্দর
বাবা আমরা কলিযুগে মনুষ্যকুল লাভ করে আমরা জন্মগ্রহণ করেছি, তাই তো? এর আগে কতগুলো যুগ চলে গেছে, সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, এরপরে কলি, তাই তো? আচ্ছা বাবা, এটা কি আমরা জানি এই কলিযুগে এই সত্য যুগের পরমায়ু কত ছিল? না না, সত্য যুগের পরমায়ু একটা যুগ মানে সত্য যুগ, সত্য যুগের পরমায়ু ছিল বাবা 17,28,000 বছর। সত্য যুগের পরমায়ু। সত্য যুগের মানুষ কত বছর বাঁচত? সত্য যুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচত, তাই তো? সত্য যুগের মানুষ আয়তনে কত ছিল? নিজের হাতের 21 হাত। সত্য যুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করেছি? ভগবানকে লাভ করেছি কেমন ভাবে? না, সত্যে তাই তো বিষ্ণু ধ্যান করি। আমরা এখন ধ্যান করতে পারবো? ক্ষমতা আছে? এই তো হরিবাসরে বসেছি, এই তো কয়েকজন, কিন্তু কথা বলছি দেখুন, লক্ষ্য করে দেখুন। আবার হরিবাসরে আসতে গেলে আবার ভয় করে, হরিবাসর থেকে একটু দূরে থাকতে হয়, তাই না? হরিবাসরে আসে না কেন? হরিবাসরের আসনগুলি হলো ছেঁড়া আসন। এই ছেঁড়া আসনে আসতে গেলে আমাদের দেহের মধ্যে যে বসনগুলো আছে, এই শুক্র বসনগুলো সব ময়লা হয়ে যায়। কিন্তু এটা জানে না যে হরিবাসরের মাটিতে এসে গড়াগড়ি দিতে হয়, তাই না বাবা? সত্যযুগ গেল, এরপরে ত্রেতা। ত্রেতা যুগের পরমায়ু কত? 12,96,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু আমি একটা একটা করে বলে যাব। ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত ছিল? 10,000 বছর। একজন মানুষ 10,000 বছর বাঁচত ত্রেতা যুগে। আয়তনে কত ছিল? নিজের হাতে 14 হাত, নিজের আয়তনে। আর ভগবানকে কিভাবে লাভ করেছি? না, ত্রেতায়ন যজতি মোক্ষই, মানে যা যজ্ঞ, তাই তো? অশ্বমের যজ্ঞ, হোমের যজ্ঞ, ছাগলের যজ্ঞ ইত্যাদি যজ্ঞ করে ভগবানকে লাভ করেছি। এরপরে দাপর। দাপর যুগের পরমায়ু কত? 8,32,000, 8,64,000 বছর। দাপর যুগের পরমায়ু আসতে। মানুষের পরমায়ু কত ছিল? মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। একজন মানুষ 1,000 বছর বাঁচত দাপর যুগে। মানুষের আয়তন কত ছিল? মানুষের আয়তন ছিল নিজের হাতে 7 হাত। ভগবানকে কিভাবে লাভ করেছি? ভগবানকে লাভ করেছি দাপর যুগে কিভাবে? সেবা, তাই তো? এখন সেবা আছে বাবা? কি হয়ে গেছে? সেবা উঠে গেছে, তাই না? আমার বাড়িতে যদি উপরে কোনো অতিথি এসে বলে, মা দেখো আমাদের পরিবারে যিনি থাকেন, তাকে গিয়ে বলছে, মা গো আজকের প্রহরে আজকে আপনার বাড়িতে একটু সেবা নেব। আমার বাড়ি থেকে বেরিয়ে এসে কি বলে, বাবা তুমি অন্য বাড়ি যাও, কি পাশের বাড়ি যাও, আমাদের বাড়িতে এলে বারন্ত বলে দেয়, তাই না? আপনারা চিন্তা করে দেখুন, অমত সময় আমার শ্বশুরালয় থেকে যদি 5 জন আসে, সেবা হবে? রাজভোগ সেবা হবে, তাই না? তাহলে সেবা এখন উঠে গেছে। এরপরে কলিযুগ। কলিযুগের পরমায়ুটা কত?
কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বছর। মানুষের পরমায়ু কত? মাত্র 100 বছর। তাও বাবা যায় না, তাই না? যায় না। আর কলিযুগের মানুষের আয়তন কত? নিজের হাতের 7 ছিল, 7-এর অর্ধেক কত হলো? 3.5 হাত। বাবা অঙ্কটা মিলে গেল। 3.5 হাত নিজের হাতে, তাই না? মানুষ ভগবানকে কি করে লাভ করেছে? হরির নাম হরির নাম হরির নাম কেবলম কারণ নাস্তেব্য 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 গতির অন্যথা, নাস্তেব্য গতির অন্যথা। আমরা জানি তবু আমরা করি না। যারা জানে তারা নামে পাগল। এই মনুষ্য কুলে লাভ করেছি, মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। আজকের এই কর্তার পক্ষ থেকে এত কষ্ট করে এই হরিবাসনের আয়োজন করেছে, তাই না? সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এটা কি জানে এই কলিযুগে কেবলমাত্র হরিনাম ছাড়া জাদু নয়, যজ্ঞ নয়, পুজো নয়, আচরণ নয়, কোনো কিছু নয়। এই কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তন। কিন্তু আমরা যে কথা দিয়েছি কোনদিন, যেদিন মাতৃ জঠরে ছিলাম, সেই মাতৃ জঠরে থেকে দয়াময় প্রাণ কবিতাকে বলেছিলাম, হে দীপময়, একটিবারের মতো তুমি আমাকে মুক্তি দাও। কেন? নারীর বন্ধন কিরমির দংশনে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই কৃপাময়, এই করুণাময় সেদিন দয়াময় কৃপা করেছিল। মর্তের মাটিতে তুমি এসেছিলে, কিন্তু তার দাসত্ব স্বীকার করছি, মায়ার দাস। এই মন্দির মাটিতে দেবতা হোক, চক্র হোক, রত্ন হোক, কিন্নর হোক, যেই হোক না কেন, এই মন্দির মাটি থেকে তাকে একদিন চলে যেতে হবে। কিন্তু বাবা, এটা কি আমরা জানি? ওই হরি মন্দিরের প্রদীপ খানায় যেমন জ্বলছে, তিন 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 করে জ্বলছে প্রদীপের শিখাখানা, সেদিন আমাদের জীবনের প্রদীপের ওই শিখাখানাটা নিভে যাবে। সেদিন দেহ থেকে যেদিন আমার আমিটা চলে যাবে, সেদিন আমার মনে কিছু থাকবে না বাবা। কেউ তো কারোর নয়, মন আমার, কেউ তো কারোর নয়, সবাইকে চলে যেতে হবে। কেউ তো কারোর নয়, মন আমার, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়, মন আমার, কেউ তো কারোর নয়। বাবা, এই জগতে কেউ কারণ, আমাদের এই ভব ছেড়ে আমরা এসেছি যখন, তখন আমাদের অবস্থাটা কিরকম? আমাদের অবস্থাটা আমরা কেঁদেছিলাম। ভাই বল বন্ধু পথের পরিচয়, ভাই বল বন্ধু পথের বাবা, আমরা এসেছি খালি হাতে, চলে যাব সবাই খালি হাতে। যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমরা কেঁদেছিলাম, কাঁদিনি? সবাই কেঁদেছি।
করেছিল যখন একটি শিশু জন্মগ্রহণ করে সে কাঁদে আর প্রতিবাসী সবাই কি করে উচ্চস্বরে হাসে। আর যেদিন আমরা এই ভব ছেড়ে চলে যাব সেদিন আমরা হেসে চলে যাব আর সবাই কাঁদবে, তাই না? এই ভব সংসার থেকে চলে যাব, এই মনুষ্য কুলে যে এসেছি সাদের এই মানব জনম, বাবা যতটুকু সময় থাকবো এক মনে এই হরিবাসরে অন্তত ভগবানের নাম শ্রবণ করবো। দেখো হয়তো নাম করতে করতে হয়তো প্রভাত হয়ে যাবে, আমরা মনে ভাবছি বাবা আমাদের সেবাটা কোথায় এখনো হলো না, তাই না? কত কত ভক্ত, কোন ভক্তের কথা বলবো বাবা? ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, যে ভক্ত ধ্রুব ৫ম বৎসর বয়স মাত্র, ৫ম বৎসর বয়সে তিনি ভগবান লাভ করেছিল। কেবলমাত্র তার মা বলেছিল ধ্রুবদী যা যা তোর আরাধ্য দেবতার কাছে ছুটে যা, তোর ওই পিতৃ সিংহাসনের নয়ন দিয়ে দেব, যা তুই তার চরণে শরণ নে। এখনো ধ্রুবকে দেখা যায় বাবা? দেখা যায় না? যায়। কোন দিন দেখা যায়? প্রত্যেক দিন দেখা যায়। যে ভক্ত ধ্রুব আমাদের কাছে এখনো আছে, ভোরের আকাশে দেখবেন কে আছে? তারা, নাম কি? ধ্রুব তারা। উনি কে? ধ্রুব মহারাজ, তাই না বাবা? আমরা এমনই কর্ম করব যে আমাদের এই জায়গাটা গোবিন্দের চরণে যেন হতে পারে। ভক্তির পদাঙ্গ অনুসরণ করি আমাদেরকে চলতে হবে। মানুষ রূপে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলে না, মানুষ হয়ে চালবে যেদিন জ্ঞানের চেতনা। যেদিন জ্ঞানের চেতনাটাকে চালাতে পারবে সেদিন আমাদের এই জায়গাটা ঠিক হয়ে যাবে, তাই না? বিষয় আজকের হলো কি? বিল্বমঙ্গল চিন্তামণি। কৃষ্ণ ভিন্না, কৃষ্ণ ভিন্না নামে এক নদী আর কৃষ্ণ ভিন্না নামে এক গ্রাম। সেই নদীর কূলে এক ব্রাহ্মণ পরিবার ছিল। সেই ব্রাহ্মণ পরিবারে একজনের নাম হলো মাধব মিশ্র, একজনের নাম হলো যাদব মিশ্র। সেই মাধব মিশ্রের একটি সন্তান ছিল, নাম হলো তার কি? তার নাম হলো বিল্ল ঠাকুর। সেই বিল্ল ঠাকুর, সেই ছোট্ট বিল্ল তার মায়ের কোলে করে কোথায় যাচ্ছি? তার মামার বাড়ি, অর্থাৎ মাতুলা। সম্মুখে কৃষ্ণ ভিন্না নদী পারাপার হতে হবে। ওই কৃষ্ণ ভিন্না নদীর কূলে আসছে আমার সেই বিল্ল ঠাকুর তার মায়ের সঙ্গে। মা বলছে, আরে বিল্ল তুই আমার সঙ্গে গা। মা গাইব? হ্যাঁ তুই আমার সঙ্গে গা। আমার সঙ্গে গাইবি? বলতে পারবি? ঠিক আছে বল দেখি বাবা। একবার বললো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ না। এই বিল্ল বলতে পারবি? পারবি তো? ঠিক আছে আমার সঙ্গে চেষ্টা কর। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মহারাজ। কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ
ঠাকুরের সেই বিল্লর সঙ্গে যেতে যেতে মা কি হলো না সেই কৃষ্ণ ভিন্না নদীর কূলে মা আছাড়কে পড়লো। আছাড়কে চিৎকার করে ডাক দিচ্ছে, বিল্ল ওরে বিল্ল রে, একবার এসে দেখে যা বাবা, আমি দাঁড়াতে পারছি না বিল্ল, দেখে যা দেখে যা। বিল্ল এসে জড়িয়ে ধরলো তার মাকে। যখনই জড়িয়ে ধরেছে মা বিল্লর সঙ্গে কথা বলতে বলতে মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কথা বলো, কথা বলো মা, তুমি আমার সঙ্গে কথা বলো, বলো না মা, মা তুমি আমার সঙ্গে কথা বলো। মার কোনো সাড়া দিচ্ছে না, চিৎকার করলো, পিতা গো পিতা গো, একবার এসে দেখে যাও বাবা, গো পিতা। মাঝে আমি সারা দিতে মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মার কথা বলতে পারছে না। সঙ্গে সঙ্গে কি করলেন, যাদব মিশ্র মাধব মিশ্র ছুটে এলো, ছুটে এসে তার স্ত্রী তার সহধর্মিনীর শেষ কর্মটুকু করলেন। বাবা এই যে আমাদের মনুষ্য ফুল নিয়ে এসেছি বাবা, খুবই সাদের জন্য 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি এই মানব জনম। কেমন করে হয়, তার 20 লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা, কৃমিকীট রুদ্র লক্ষাংশ নব লক্ষাংশ জলজা, 30 লক্ষাংশ পশুরা, 4 লক্ষাংশ মানবা, 4 লক্ষ বার মর্তের মাটিতে মনুষ্য কুল রূপে আমরা জন্মগ্রহণ করব। আমরা কি কেউ জানি সেই 4 লক্ষের আমাদের পূরণ হয়ে গেছে, আর কোনোদিন আসবো কি আসবো না সেটা পর্যন্ত আমরা কেউ জানি না। আজকের সেই মা আমার চিরকালের মতন বিদায় নিয়ে চলে গেল। যাদব মিশ্র মাধব মিশ্র এসে কি বললেন, সবাই মিলে সঙ্গে করে দিয়ে আজকের রমণীকে দিয়ে গিয়ে শেষ কর্মটুকু করি। সেই ছোট আমার বিল্ল, বিল্ল কি করে গো, পাঠশালায় যায় ছেলেদের সঙ্গে। এখনকার ছেলে মেয়েরা সবাই স্কুলে যায়, তো স্কুলে যায়, ছেলেরা কোথায়? হ্যাঁ বাবা, তোমরা স্কুলে যাও তো? এখন যাওনি, বন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার আগে সর্বপ্রথম কোন বইটি পড়েছিল বাবা আগে? প্রথমবার ঠিক করে বলুন, সর্বপ্রথম কি বই পড়েছিল? হ্যাঁ, পিছন থেকে বলে দিলেন, বর্ণ পরিচয়, তাই না? আচ্ছা, বর্ণ পরিচয় ঠিকই বলেছেন। আচ্ছা, বর্ণ পরিচয় কে লিখেছে? বিদ্যাসাগর, তাই না? বিদ্যাসাগর লিখেছেন। বর্ণ পরিচয় কি লিখেছেন? অজগর আসছে পেরে, তাই না? এরপরে কি লিখেছে? আয়ামটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসের পুজোর, লিগার যেন দিগবাজি খান, তাই না বাবা? দেখুন, ওই অজগর, অজগর সাপ কি কোনোদিনও তেড়ে আসে? তেড়ে আসে? তেড়ে আসে না। ডিসকাভারি চ্যানেলে দেখা যায় অজগর সাপ তেড়ে আসে না। তাহলে আমরা বলি বাবা অজগর সাপ তেড়ে আসে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ভুল বলেছে? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমায় বলছে তোমার মতো মহামূর্খ তুমি বুঝবে। এই যে বর্ণ পরিচয়, বর্ণ পরিচয় কথাটার মানেই তুমি বোঝো না।
বর্ণ পরিচয় মানে কি জানো? বর্ণের সঙ্গে মানুষের পরিচয় হতে হয়। এই ছোট্ট ছোট্ট ছেলেরা এরা বর্ণের সঙ্গে পরিচয় হতে হয়। অজগর, অজগর বলতে কি? অজ, অজ হলো ধাতু শব্দ, সেটা হলো সংস্কৃত। অজ শব্দের অর্থ কি? অজ শব্দের অর্থ হলো মিথ্যা। এই আমাদের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানে ওই অজগর আসছে পেরে, আয় আমটি খাবো পেরে। আম জাতীয় ফল, প্রতীক, সত্যের প্রতীক, তাই না বাবা? আয় আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে। ইঁদুর ছানা বলতে দেখুন, আমাদের মধ্যে যে বিবেক, বিবেক আছে নাকি? আমাদের দিকে ইঁদুর ছাড়া ভয়ে মরে, মানে ইঁদুরের মতন আমাদেরকে লুকাতে হয়। কারণ যারা মিথ্যা কথা বলে, যারা সৎ পথে চলে না, বিবেক রূপী ঈগল তাদেরকে তাড়া করে। তারপরে কি হয়েছে? দীর্ঘটি আছে যদি, তারপরে উজ্জ্বলেছে মুক্তি তুলে, তাই না? মানে যে সদা সর্বদাই সত্য কথা বলে, সে বাবা কোনোদিনও তার মাথা কোনোদিনও নিচু হয় না, তার মাথা সদা সর্বদাই উঁচু থাকে। আর দীর্ঘটি আছে জুড়ে, যে জীবনে কোনোদিনও এটা করব ওটা করব বাবা, তার অবস্থাটা কি হয়? ঝোলার মতন অবস্থাটা হয়ে যায়। নোয়েল লাইফ তার জীবনে কোনো থাকে না, ঠিক ঝুলে থাকার মতন অবস্থাটা তারও হয়। ঋষি মশাই বসে পুজো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের এদের পড়াশোনাটা হলো পুজো করার মতন। ঠিক পুজো করলে যেমন হয়, যেভাবে পুজো করতে হয়, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে পড়াশোনা করতে হয় ঠিক সেইভাবে। ঋষি মশাই বসের পুজোয় লিকার যেন দিকবাজি খায়, তাই তো? কেউ বলছে আমি বলছে ডাক্তার হবো, সে বলছে আমি ইঞ্জিনিয়ার হবো, সে বলছে আমি উকিল হবো, সে বলছে আমি ব্যারিস্টার হবো। শেষ পর্যন্ত কি হলো না, ওই যে ভগবানপুর থেকে বাবা টোটো চালিয়ে বাড়ি আসছে। নোয়েল লাইফ, তার জীবনে কোনো গ্যারেন্টি নেই, তাই না বাবা? তাহলে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যার হাত ধরে চলি বর্ণ পরিচয়, সেই ছোট্ট ছেলে আমার পাঠশালায় যায়। ও বাবা, পাঠশালায় কি শিক্ষা হয়? এখনকার ছেলে মেয়েদের কি শিক্ষা হয় বাবা? ভাগবত পড়ানো হয়, গীতা পড়ানো হয়, হয়তো না? হয় না? আচ্ছা একটু পিছিয়ে যান, ওই যে আমার পিতাশ্রী বসে আছেন বয়স্ক, উনাদের বাবা ঠাকুরদা যিনারা ছিলেন, বাবা আগেকার দিনে টোল হতো তো নাকি? টোলে পড়াশোনা হতো, তাই না? গুরু গিয়ে যেতে হতো, সেখানে গিয়ে পড়াশোনা করতে হতো। সেখানে পড়াশোনাটা কি হতো? গীতা অধ্যয়ন হতো, ভাগবত পাঠ হতো। এখন কি গুরু গিয়ে হয়? এখন আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কোথায় যায়? নার্সারি স্কুলে যায়, তাই না? নার্সারি স্কুলে গিয়ে, কিন্তু বাবা যেদিনের ঘটনা সেদিনে বাবা গুরু গৃহে যেতে হতো। আমার সেই ছোট্ট বিল্ল ঠাকুর গুরু গৃহে যাচ্ছে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণ নাম গায়, কৃষ্ণ নাম গায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ